সমস্ত কলেজের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। যারা উচ্চ মাধ্যমিক পাশ করার পরে বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে চাচ্ছ, তো তারা কিভাবে ফর্ম ফিল আপ করবে তার সমস্ত পদ্ধতি আজকের ভিডিওতে দেখাবো। যে কোনো কলেজের ফর্ম ফিল আপ, ডক্টর মেঘনাদ কলেজ হোক, রায়গঞ্জ হোক বা যে কোনো অন্য কোনো কলেজ হোক, সমস্ত কলেজের ফর্ম ফিল আপ করতে পারবে আমার এই প্রসেসটি দেখে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমাদের সঙ্গে থাকবে। তো 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে গৌরবঙ্গ সমস্ত ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ চলবে। 1 তারিখ থেকে চালু হয়েছে 15 তারিখ অবধি। তো কীভাবে ফর্ম ফিল আপ করবে দেখো, এটি একটি ডক্টর মেঘনাদ কলেজের ওয়েবসাইট। তো এরকম ওয়েবসাইটে যাওয়ার জন্য আমরা নিউ ট্যাব খুলছি। নিউ ট্যাব খোলার পর এখানে লিখবে যে কলেজের নামে তোমরা অ্যাডমিশন হতে যাচ্ছ সেই কলেজের নাম। এখানে আমি ডক্টর মেঘনাদ কলেজ লিখে সার্চ করছি। এবার ডক্টর মেঘনাদ কলেজের আমি ফর্ম ফিল আপ করবো। তাই এবার ডক্টর মেঘনাদ কলেজের এখানে দেখো প্রথমে যে ফেজটি আসছে এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এটি দেখো, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিতে আমরা ক্লিক করব। এই অফিসিয়াল ওয়েবসাইট ডক্টর মেঘনাদ কলেজ ac.in, এইটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে এখানে উপরেই অপশন রয়েছে অনলাইন অ্যাডমিশন পোর্টাল 2023-24। দেখো উপর দিকে একটি পোর্টাল রয়েছে, অপশন রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল অ্যাডমিশন পোর্টাল 2023-24। এটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে নিউ রেজিস্ট্রেশন এবং লগ ইন, যাদের অলরেডি লগ ইন করা রেজিস্ট্রেশন করা আছে তারা লগ ইনে ক্লিক করবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং এখানে পাসওয়ার্ড দেবে, যেটি তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এসেছে। আর যারা প্রথমবার করবে তারা নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখানে যে যে ইনফরমেশন চাচ্ছে, যেমন ক্যান্ডিডেটের নেম, ডেট অফ বার্থ এবং সে উচ্চ মাধ্যমিকে কোন বোর্ড থেকে পাশ করেছে, তার রোল নাম্বারটি দিয়ে ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে এখানে সাবমিট করবে। সাবমিট করার সঙ্গে সঙ্গে তার নামটি রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং রেজিস্ট্রেশন মোবাইলে একটি মেসেজ চলে যাবে। এবার দেখো নিচেও একটি অপশন রয়েছে। এই নিচের অপশন থেকেও আমরা করতে পারি অনলাইন অ্যাডমিশন, এখান থেকেও করতে পারি। এখান থেকে যারা করবে তারা দেখো অনলাইন অ্যাপ্লিকেশন, এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে সেম পোর্টালে নিয়ে গিয়েছে। এখান থেকেও আগের মতো পদ্ধতিতে আমরা ফর্মটা ফিল আপ করতে পারবো। এবার চলো দেখা যাক অন্য একটি কলেজ। এবার রায়গঞ্জ ইউনিভার্সিটিতে কীভাবে ফর্ম ফিল আপ করবো দুটি উদাহরণ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। রায়গঞ্জ ওয়েবসাইট লিখে সার্চ করলাম, রায়গঞ্জ ইউনিভার্সিটি লিখে সার্চ করলাম। এখানে রায়গঞ্জ ইউনিভার্সিটির ওয়েবসাইটটি চলে এসছে। এখানে দেখো প্রথম লিঙ্কটিতে আমরা ক্লিক করব। রায়গঞ্জ ইউনিভার্সিটি বলে লেখা রয়েছে, এই অপশনটিতে আমরা ক্লিক করব। রায়গঞ্জ ইউনিভার্সিটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস চলে আসলো রায়গঞ্জ ইউনিভার্সিটির ওয়েবসাইট। এখানে দেখো হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, কটা থেকে কটা, সেখানে ফোন করেও শোনা যাবে কি কোনো প্রবলেম হলে। একটু নিচের দিকে চলে আসবে, এখানে নিউ অ্যাপ্লিকেন্ট বলে অপশন লেখা আছে। এখানে ইউজি অ্যাপ্লিকেশন 2023-24 ক্লিক হিয়ার, এই অপশনটিতে এখানে থেকে ক্লিক করতে হবে। তো যারা আগে রেজিস্ট্রেশন আছে তাদের আগের অপশন রয়েছে, এখানে ক্লিক হেয়ার অপশনটিতে ক্লিক করলাম। এখানে দেখো নোটিফিকেশান, কবে নোটিফিকেশান দিয়েছে, নোটিফিকেশানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, তার প্রসিডিওর সমস্ত কিছু এখানে পরপর পিডিএফ ফাইলগুলো আপলোড করা আছে। তো আমি এগুলো দেখে নিচ্ছি নোটিফিকেশানে কি রয়েছে। দেখো ইউনিভার্সিটির আন্ডার থেকে প্যাডে নোটিফিকেশান লিখে নোটিশ দেওয়া আছে। এই নোটিশের পরে এখানে দেখো এখানে গাইডলাইন দেওয়া আছে, এখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার গাইডলাইনটাও দেওয়া আছে। যাদের প্রয়োজন আছে তারা দেখে নেবে। এখানে নিচে দেখো সমস্ত নাম্বারগুলোও দেওয়া আছে। ক্লিক হিয়ার টু ইউজি অ্যাপ্লিকেশন, এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখো নিউ আইডি রেজিস্ট্রেশন অপশন রয়েছে। এখানে বাম দিকে অনলাইন অ্যাপ্লিকেশনের যে প্রবলেমগুলো হয়, এই প্রবলেমগুলোর জন্য এই সমস্ত নাম্বারগুলো দেওয়া আছে। এই নাম্বার থেকে আমরা হেল্প পেতে পারি। কোনো অ্যাপ্লিকেশন করতে গিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে এই নাম্বারগুলোতে আমরা যোগাযোগ করে হেল্প পেতে পারি। এখানে নিচে অপশনটিতে ক্লিক করে রেজিস্ট্রেশন অপশনটিতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম এবং প্রয়োজন অনুসারে যা যা অপশন চাচ্ছে সেই সমস্ত অপশনগুলো আমরা এখানে ফিল আপ করবো। উচ্চ মাধ্যমিকে কত পেয়েছে, কত সালে পাস করেছে, কোন বোর্ড থেকে, সমস্ত কলেজের ক্ষেত্রে একই প্রসিডিওর। সমস্ত ফিল আপ করার পরে আমাদের ছবি আপলোড করতে হবে। সমস্ত অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ছবি আপলোড করতে হবে। ছবি, সিগনেচার, বিভিন্ন কলেজের বিভিন্ন কেবিতে দিতে হয় ছবি সিগনেচার। তো ছবি সিগনেচার যে কলেজের ইনস্ট্রাকশন যেমন রয়েছে তেমন দেব। এবং ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশনের সময়। সাপোর্টিং ডকুমেন্টস হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট এবং কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেগুলো এর সঙ্গে দিতে হবে। এরপরে ছবিটি যেন একটা নির্দিষ্ট সাইজের মধ্যে হয়, সিগনেচারও যেন নির্দিষ্ট সাইজের মধ্যে হয়, তবেই অ্যাপ্লিকেশনটি সাবমিট হবে।